गुड मॉर्निंग एवरीवन एंड गुड मॉर्निंग फ्रॉम পাহাড়। ফাইনালি আমরা কাল রাতে পাহাড়ে এসে গেছিলাম অ্যান্ড ব্যাপারটা হচ্ছে যে আজকে সকালে আমরা ভেবেছিলাম একটু ঘুরতে বেরোবো, বাট সকাল থেকে তুমুল বৃষ্টি হচ্ছে, তাই জন্য আমরা কেউ বেরোতে পারিনি। রুমেই ছিলাম সবাই মিলে। রুমে আমরা সকালবেলা ব্রেকফাস্টও করে নিয়েছি, চা, তারপর ম্যাগি, অ্যান্ড এখন একটু বৃষ্টিটা কমেছে আর মেঘটাও কেটেছে, দ্যাটস ওয়াই আমরা সবাই বেরোলাম। আর দেখো জাস্ট সামনের ভিউটা দেখো কি বিউটিফুল, মানে আমি কি বলবো। এই দিকটা হচ্ছে সিকিম আর ওই সাইডটা হচ্ছে নেপাল, আমি পরে দেখাচ্ছি ভালো করে। আর এইটা যেখানে আমি আছি, মানে আমরা আছি, সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল। তো এইখানে পুরো সকাল থেকে একদম মেঘলা হয়েছিল, চারিদিকে বৃষ্টি, তুমুল বৃষ্টি, তো পুরো সাদা হয়েছিল। এখনই মেঘটা জাস্ট কাটলো। আর এখান থেকে একদম ক্লিয়ার থাকলে কিন্তু কাঞ্চনজঙ্ঘাও দেখা যায়, বাট আনফর্চুনেটলি এখন সেটা দেখা যাচ্ছে না। আর এখন আমরা বেরোলাম একটু ঘুরতে, আশেপাশে কী কী ঘোরার জায়গা আছে সেটা দেখার জন্য আমরা বেরিয়েছি। তো এই হচ্ছে পুরো হোমস্টেটা, সবাই এখানে দাঁড়িয়ে আছে। আর এই পুরো হোমস্টে চারিদিকে না দেখো কি সুন্দর সুন্দর গাছ, আর গাছ আমার রিসেন্ট ফেভারিট হয়ে গেছে। আমি প্রচুর গাছপত্র সব বাড়িতে প্ল্যান্ট করছি। দেখো এখানে অ্যালোভেরা আছে আর বিভিন্ন ধরনের পাহাড়ি গাছও আছে। এইটা তো সব জায়গায় থাকে পাহাড়ে, আমার খুব ফেভারিট এটা এনিওয়েজ। আর এখানে দেখো ক্যাকটাস আছে, ক্যাকটাস, তার সাথে এদিকেও পাহাড়ি ফুল আছে। অ্যান্ড আমাদের হোমস্টের নাম হচ্ছে গুড়াসাই শেরপা হোমস্টে, আর এটা হচ্ছে সুখিয়া প্রকৃতি, দার্জিলিংয়ের মধ্যে পড়ে। এই হোমস্টের ফোন নাম্বার আমি দিয়ে দেবো, আপনারা যদি আসতে চান অবশ্যই আসতে পারেন, কোনো অসুবিধা নেই। জায়গাটা বেশ সুন্দর। আর চল, দার্জিলিংয়ের অফবিট, এটা দার্জিলিংয়ের অফবিট। আর পুরো এই চারিদিকটা না পুরো মানে গাছ। আর এখানে পাহাড়ে অ্যাকচুয়ালি সবকিছু অর্গানিক হয়, সবকিছু, মানে এখানে আমরা কাল রাতে যা যা খাবার খেয়েছিলাম সমস্ত কিছু অর্গানিক একদম। এখানেই চাষ করা হয়, এখানেই চাষ করা হয়। তুমি কোথায় গেছিলে? আমি 4-5টা ভিউ পয়েন্ট দেখলাম। ওইদিকে একটা মেঘ ঢোকার একটা দৃশ্য খুব সুন্দর লাগলো। এখানে যেরকম মেঘটা হচ্ছে ওখানে ঢুকছে। এই দেখো এখন কতটা ক্লিয়ার হয়ে গেল, পুরো এই দিকটা ক্লিয়ার হয়ে গেছে। আর এখানে কত গাছ। আমাদের এখন অনেকটা উপরে যেতে হবে, তো যাই, গিয়ে দেখি আজকে কি কি জায়গা দেখতে পাই আশেপাশে। তাহলে ওই দিকটা হচ্ছে নেপাল, ওই দিকটা নেপাল, আর এই দিকটা হচ্ছে সিকিম। কাল রাতে আমরা ওখানটায় ছিলাম, ওইখান থেকে না এখানটা ভিউ দেখছিলাম, এত সুন্দর লাগছিল চারিদিকটা। আমার কালকের ভিডিওটাতে আছে, একদম রাতের বেলা পুরো মনে হচ্ছিল কি উপর থেকে না গ্লিটার স্প্রিঙ্কল করে দিয়েছে, পুরো চারিদিক চকচক করছিল, খুব সুন্দর লাগছিল দেখতে। অ্যান্ড দিস ইজ দ্য ভিউ। হ্যালো হ্যালো, ওর নাম কি জানিস? হ্যালো পুচি। পুচি অর্গানিক কাকে বলে দেখো, এখানে মুরগি থেকে শুরু করে মুরগা, খুব কিউট লাগে। এই সামনের রাস্তাটা দিয়ে আমরা কালকে এসেছিলাম, তো রাস্তাটা খুব খারাপ, মানে খুবই খারাপ, অফরোডিং বলা যায় একদমই। তো কালকে যখন এসেছিলাম তখন তো দেখতে পাইনি, অন্ধকার ছিল, বাট এখন বেশ ভালো লাগছে দেখতে। পুরো সামনেটা এরকম সুন্দর জঙ্গল, তার মাঝখানে এগুলো আছে, বিউটিফুল প্লেস। मेरा दिल कहीं दो पहाड़ों में खो गया। সো এখন আমরা এন্টার করছি হচ্ছে সুখিয়া প্রকৃতি লোকাল মার্কেটে। আর সামনে থেকে সব পরপর দোকান আছে, অনেক রকমের দোকান আছে, সমস্ত স্টেশনারি দোকান বা খাওয়ার দোকান। অ্যান্ড এই রাস্তাতে অনেক ছোট ছোট হোমস্টে, হোটেল সমস্ত কিছুই আছে, মেডিসিন শপ, এদিকে পার্লার। Why are you crying? হাসো 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 হাসো, স্মাইল। এখানে শু শপ রয়েছে, তার সাথে ওয়াও ভালো ভালো শু আছে। দেখো এখান থেকে কিন্তু গ্যাংটক টু পশুপতি যাওয়া যায়, মানে হচ্ছে নেপালের পশুপতি মার্কেট। নেপাল এখান থেকে একদমই কাছে, তো আমাদের প্ল্যানিং ছিল নেপাল যাওয়া। এখানে রয়েছে 400 रुपए केजी, আর वो পাবদা, পাবদা 400, বাটা 300। এখানে রয়েছে মাছের দোকান, তার সাথে চিকেনও আছে ওদিকে। আর এখানে প্রচুর শপ আছে ছোট ছোট, এদিকে একটা বেকারি আছে, দেন এখানে সমস্ত স্টেশনারি দোকানগুলো পরপরই রয়েছে।
তো আমাদের হোমস্টে থেকে অলমোস্ট 200 থেকে 300 মিটারের মধ্যেই না জায়গাটা? 200 মিটার হবে, 200 মিটার হবে ম্যাক্সিমাম। ওর মাঝখানে হচ্ছে এখানকার মানে সুখিয়াপকির লোকাল মার্কেটটা। আর এটা স্ট্যান্ড, এটা স্ট্যান্ড, হ্যাঁ। এখানে কিন্তু সমস্ত গাড়ি ঘোড়া থাকে, এখান থেকে গাড়ি যে কোনো জায়গায় মানে দার্জিলিং, এনজিপি সমস্ত জায়গায় গাড়ি থাকে, গ্যাংটকেও থাকে। এখান থেকে তো নেপাল কাছেই বললাম, তো পশুপতি, নেপালে যে পশুপতি মার্কেট সেখানে যাওয়ার গাড়ি কিন্তু এখান থেকে পাওয়া যায়। এখানে রয়েছে, ওয়াও, এখানে সব জ্যাকেটসের মার্কেট। সকাল 6টা থেকে সন্ধ্যে 5টা অবধি কিন্তু মার্কেটটা থাকে, যেমন সব ধরনের আমরা দেখতে পাচ্ছি ওয়াও, সমস্ত কিছু আলাদা আলাদা প্রাইসে। এখানে প্রচুর জ্যাকেটস রয়েছে, ছেলেদের মেয়েদের সবারই। আর যা শুনলাম মানে সকাল 6টা থেকে বিকেল 5টা অবধি এখানে মার্কেটটা খোলা থাকে। আর এই সামনে একটা আমি মন্দির পেলাম, শ্রী রাম মন্দির। দেখো এখানেও সব রাম মন্দির পেয়েছি, ওয়াও, ভীষণ সুন্দর। ভাই সামনে দেখেছিস একটা রেস্টুরেন্ট আছে? হ্যাঁ, हमरो रेस्टोरेंट, वो हमारा ही है, हमरो रेस्टोरेंट। चलो चलो देख, तुम जाके खा सकते हो, कोई दिक्कत नहीं है। चलो जाके देखते करेंगे, बिल देने का जरूरत ही नहीं है, कारण हमरो रेस्टोरेंट ज्वेलरी बिक रहा है। हमरो रेस्टोरेंट में ज्वेलरी बिक रहा है। তো এখানে আরেকটা ফিশ শপ পেলাম, রিমন এন্টারপ্রাইজ ফিশ শপ। এখানে অনেক ধরনের মাছ আছে, কাতলা মাছ থেকে শুরু করে, আমি মাছের অত নাম জানি না। এখানে আবার চিংড়ি মাছও আছে, বাটা মাছ আছে, ধনিয়া পাতা ভি আচ্ছা। আর এখানে সব মাছগুলো কিন্তু এরকম কেটে কেটে বিক্রি হয়। আমাদের যে সমস্ত মার্কেটে আমরা যাই সেখানের মতো অত ভিউজ না, বাট স্টিল এখানে এরকম মাছের ব্যবস্থাও কিন্তু আছে। আর এই মার্কেটে আমি পেয়ে গেছি আরেকটা নার্সারি, যেটা দেখে তো আমার মাথা একদম ঘুরে গেছে। এখানে জারবেরা আছে অনেক কালারের, তার সাথে রোজ আছে, এদিকেও কি এটা অর্কিড আই গেস, আমি গাছও খুব কম চিনি। এদিকে প্রচুর ধরনের গাছ আছে, লাকি ব্যাম্বো আছে, এদিকে গাঁদা ফুলের চারা আছে, আর তার সাথে এখানে সাকুল্যান্ট আছে, দেখো ক্যাকটাস টাইপের সমস্ত পটস আছে, আর প্রচুর গাছ আছে এখানে। আমি আজকে মার্কেটিং এখান থেকে করে নিয়ে যাবই। আমাদের মার্কেট ঘোরা অলমোস্ট হয়ে গেল, তো আমরা এবার যাচ্ছি হোমস্টের দিকে, কারণ আমাদের লাঞ্চ করতে হবে, খিদে পেয়ে গেছে। অ্যান্ড ব্যাপারটা হচ্ছে যে হালকা হালকা বৃষ্টি পড়ছে আমার গায়ে, তো তাহলে আমরা তাড়াতাড়ি ভাবলাম যে চলে যাই, গিয়ে তারপরে যখন বৃষ্টি না হয় লাঞ্চ ফাঞ্চ করে নিয়ে বিকালবেলা আরেকবার বেরোবো 5টার আগে, কারণ এখানে 5টা-6টার মধ্যে সমস্ত কিছু বন্ধ হয়ে যায়। তো খাওয়া দাওয়া করে আমরা আরেকবার ভেবেছি বেরোবো। চলো উঠো 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 উঠো। ও দেখ 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 কেমন ভাবে আদর খাচ্ছে রে। তো দেখো খাবার দাবার এখানে বসে গেছে, এখানে একটা খাবার দাবারেতে এলাহি ব্যাপার স্যাপার, মানে কাল থেকে আমরা এক্সপিরিয়েন্স করছি, আজকে দুপুরে লাঞ্চে আমরা এসেছি। আজকে এখানে যেটা প্রথমে আমরা দেখতে পাচ্ছি, ফার্স্টে রাইস আছে, জলের যে গ্লাসটা আর জলের যে সার্ভ করার জগটা রয়েছে সেটা দুটাই দুর্দান্ত। তার সাথে এখানে আছে হচ্ছে স্যালাড, লেবু, পেঁয়াজ, শসা এবং ভাজি রয়েছে, ভাজিতে পাঁপড় ভাজা আছে, আলু ভাজা আছে। আর এটা কি বলো? এটা এখানকার কোনো অর্গানিক কোনো কিছু একটা আচার টাইপের বা তরকারি, তরকারি হবে, বাঁধাকপি। আর আজকে দেখ স্পেশাল আমরা একটু চিকেন করতে বলেছিলাম বলে এই হচ্ছে আজকে শো স্টপার চিকেন, পাতলা মুরগির ঝোল, একদম সুন্দর ফাটাফাটি আজকে হবে খাবার দাবার। তো চলো আর বেশি না বকে খাবার দাবার একদম ঝাঁপিয়ে পড়া যাক। One eternity later. বিকেলের এখন 4:01 বাজে, আর রেডি হয়ে গেছি। রেডি হয়ে এখন একটু বেরোবো হচ্ছে আশেপাশটা ঘোরার জন্য, মানে যেমনটা তখন বেরিয়েছিলাম। তো এখন ওয়েদারটা একদম সুন্দর হয়ে গেছে, ক্লিয়ার পুরো। আমার এই পেছন দিকটা একদম ক্লিয়ার হয়ে গেছে, সকালে যেরকম মেঘ ছিল মেঘটা কিছু নেই, আর বেশ ভালো লাগছে এখন ওয়েদারটা। তো এখন একটু বেরোবো আমরা আশেপাশটা ঘুরতে, যে এখানে কি কি আছে, আরও মার্কেট ওদিকে নাকি আছে, ওগুলো দেখার জন্য। অ্যান্ড যেটা মেইন জিনিস আমি একটু বলে রাখি, যে এখানে কিন্তু হোমস্টেগুলোর সিজন ওয়াইজ সমস্ত ফুডিং এবং লজিংয়ের প্রাইস রেটটা চেঞ্জ হতে থাকে। এখন যেমন 1200 থেকে 1500 মধ্যে আছে, বাট সিজন ওয়াইজ এটা চেঞ্জ হয়। আর এর মধ্যে কিন্তু সকালে ব্রেকফাস্ট, তারপরে দুপুরে লাঞ্চ, আর সন্ধ্যাবেলা স্ন্যাক্স, আর রাতে ডিনারও থাকে। সকালে ব্রেকফাস্টে থাকে লুচি সবজি বা ম্যাগি, যেটা তোমরা প্রেফার করবে, আর তার সঙ্গে কিন্তু দুপুরে থাকে হচ্ছে লাঞ্চে ডিম।
এবার রাতে থাকে চিকেন, এবার কেউ যদি দুপুরে ডিমটা রাতে চান, রাতের চিকেনটা দুপুরে চান, সেটাও হয়ে যাবে। আর সন্ধ্যাবেলা পাকোড়া থাকে, চা থাকে, বারবিকিউ করা যায় এখানে। বারবিকিউর কিন্তু খুব ভালো অপশনস আছে, আর এখানে বলে দিলে সমস্ত কিছু অ্যারেঞ্জ হয়ে যাবে। তো আমি এই গোড়াশাহী শেরপা হোমসে সমস্ত ডিটেলস এবং ফোন নাম্বার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। আপনারা কেউ আসতে চাইলে অবশ্যই কিন্তু কন্ট্যাক্ট করে চলে আসতে পারবেন। বাট এই যে ভিউটা এখান থেকে আসছে, এটা কিন্তু অসাধারণ। এটা ফোনে কতটা বোঝা যাচ্ছে বা কতটা ক্যামেরা জাস্টিফাই করছে আমি জানি না, বাট এখান থেকে যে ভিউটা আসছে না, এটা একটা ম্যাজেস্টিক ভিউ। আর রাত্রেবেলা পুরো শহরটা চকচক করে, ছোট ছোট লাইট জ্বলে, এত বিউটিফুল লাগে। এই জিনিসটা দেখতে হলে কিন্তু অবশ্যই এখানে আসতে হবে। আর মেঘ একদম না থাকলে, মানে পুরো আকাশটা ক্লিয়ার থাকলে কিন্তু এদিক থেকে ডিরেক্ট কাঞ্চনজঙ্ঘাও দেখা যায়। তো আমি এখানকার নাম্বার তো দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন। তো আমরা বেরিয়ে গেলাম। আর কোথায় যাবো আমরা এখন? এখনো কোনো ঠিক নেই, আপাতত গাড়িও কি পৌঁছবে। মাগো, এইটুকু হাঁটতে আমি হাঁপিয়ে যাচ্ছি। এইটুকুনি যেতে যেতে আমি হাঁপিয়ে যাচ্ছি। সামনে এতটা চড়াই রাস্তা। আমরা এখন যাচ্ছি হচ্ছে জোরপোখরির দিকে। দিল্লাদা নিয়ে যাচ্ছে, আমরা গাড়ি নিয়ে বেরিয়ে গেছি। আর রাস্তা কিন্তু ভয়ঙ্কর, বাট দিল্লাদা সত্যি খুব ভালো গাড়ি চালাচ্ছে। মানে কালকে থেকে আমরা আসলাম যে এক্স্যাক্টলি, মানে খুব ভালো লাগলো। আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছি, পাইন ফরেস্টের ভিতর দিয়ে যাচ্ছে। আর বৃষ্টি হয়েছে তাই গাছে জল টল পড়ে আছে, বাট সুন্দর জায়গা। তো আমরা এসে গেছি একদম আমাদের হোমস্টে থেকে খুব কাছেই একটা পয়েন্ট আছে, ভিউ পয়েন্ট, যেটা হচ্ছে জোরপোখরি। আর সুখিয়া পোখরি ক্রস করে আসলাম। সুখিয়া পোখরির উপর থেকে এদিকে এলে জোরপোখরি। এখানে আমি এর আগেও এসেছি একবার, প্রথমবার দার্জিলিং যাওয়ার সময় এসেছিলাম সুখিয়া জোরপোখরিতে। তো এটা হচ্ছে সেই জোরপোখরি। এখানে একটা নাগের মূর্তি আছে, আর ভিউ পয়েন্ট একটা সুন্দর। দেখবি ওই দেখো ওখানে মাছ, দুটো গোল্ডফিশ দেখা যাচ্ছে। সত্যি ভাই, এত বড় গোল্ডফিশ। আর এই হচ্ছে সেই নাগের মূর্তি, মানে যেই নাগের মূর্তিটা কি কৃষ্ণ ঠাকুরের মাথায়, মানে গোপাল ঠাকুরের মাথায় ছায়া হয়ে এসেছিল যখন বাসুদেব গোপাল ঠাকুরকে নিয়ে যাচ্ছিলেন, তখন ওই মাথার উপর যে নাগটা ছিল ওই নাগের মূর্তি। এটা খুব সুন্দর। আর এটা হচ্ছে একটা ছোট্ট, কি বলবো, জলাশয় টাইপ। এটার নামই হচ্ছে জোরপোখরি। তো এই লেকটা কিন্তু অনেকটাই বড়, মানে অনেকটা এরিয়া জুড়ে রয়েছে পুরো লেকটা। আর প্রচুর গোল্ডেন ফিশ রয়েছে এর মধ্যে, আমি দেখতে পেলাম। মানে ক্যামেরাতে আসছে না, উপর দিকে একটু করে ভাসছে দিয়ে চলে যাচ্ছে। আর এই পিছনটাতেও কিন্তু একটা গার্ডেন এরিয়া আছে, এখানেও বেশ বসা টসার জায়গাও আছে। আর আমরা এখন যাব একটু অন্য সাইডে। সামনে দেখলাম একটা পাইন ফরেস্ট ছিল, তো ভাবছি একটু পাইন ফরেস্টের দিকে যাই। আর এই হচ্ছে সামনে জোরপোখরি ট্যুরিস্ট লজ, এখানে থাকারও ব্যবস্থা আছে, আর তার সাথে তো এত সুন্দর ভিউ। সো আজকে আমরা এসে গেছি আমাদের সেকেন্ড ডেস্টিনেশনে। আর এখানে যে জায়গাটা সেটা সীমানা ভিউ পয়েন্ট। এখান থেকে যেটা সব থেকে ইন্টারেস্টিং, নেপাল বর্ডার 0 কিলোমিটার। দেখো, মানে জাস্ট এখানেই হচ্ছে নেপাল বর্ডার। আর আমাদের গাড়ি পার্ক করা হয়ে গেছে এখানে, বাকি সবাই আছে। ভাই নেপাল চলে এসেছি। হ্যাঁ চ, নেপাল থেকে ঘুরে আসি নাকি? নেপাল বর্ডারে এই মোমেন্টে আমরা দাঁড়িয়ে, জাস্ট 0 কিলোমিটার দেখাচ্ছে, মানে আমরা এখন নেপাল বর্ডারে। অ্যাকচুয়ালি আজকে আমাদের নেপাল যাওয়ার কথা ছিল, বাট ব্যাপারটা হচ্ছে যে সকালবেলা এত বৃষ্টি হলো যে আমরা যেতে পারলাম না। যাই হোক, আমরা সীমানা ভিউ পয়েন্ট এসেছি, যেখান থেকে কিন্তু নেপাল আর ইন্ডিয়ার বর্ডার আছে। চলো দেখা যাক। আর ওই দিকটা একবার দেখা। ওই যে আচ্ছা, ওইখানটায় গেলে বোধহয় বেশি ভালো দেখা যাবে। তো বেসিক্যালি আমরা যেখানটায় এসেছি এখানে কিন্তু ছোট্ট একটা মার্কেটও আছে। আর মার্কেটে এখানে কিন্তু অনেক ধরনের দোকান আছে, যেমন সামনে এটা একটা পুরো জামা কাপড়ের দোকান, সোয়েটারের দোকান, ওই সাইডেও আছে সুন্দর হ্যান্ডমেড সবকিছু। আর এখানে পলমি আমি একসঙ্গে ভিডিও করছি। আর এখানে না মানে চকলেটস এর দোকান আছে প্রচুর, যেগুলো সব কিন্তু মানে হ্যান্ডমেড চকলেট। এখান থেকে লাগছে, দেখো এই যে পুরো নেপাল, দেখো পুরোটা নেপাল দেখানোর চেষ্টা করছি। কি ব্যাপক, কি দেখতে পাচ্ছ? सबसे ज्यादा कौन सा चॉकलेट वो है जो सबसे ज्यादा बिकता है, मतलब सबसे पॉपुलर? सब ओह वाओ, ये इज देयर हैंडमेड चॉकलेट फॉर एनीथिंग? हैंडमेड है क्या? ये नेपाल से मेड का है। नेपाल से? अच्छा, नेपाल का चॉकलेट है सब। एक्चुअली ये समस्त चॉकलेट जो नेपालेर चॉकलेट, তাই তো? नेपाल का है ना ये सब? नेपाल का है। চকলেট দেখতেই পাচ্ছ, কত রকমের চকলেটস আছে কত এখানে। রকমের চকলেট। তো এখান থেকে কিছু চকলেট নেব আমরা। হ্যাঁ, আমরা চকলেট নেব, ঠিক। তো আগে এখানে একটু এক্সপ্লোর করে ঘুরে নিই। এটা তো আখরোট। ইয়েস আখরোট। হ্যাঁ, তো আমরা এটা হচ্ছে কোথায় কর্ন বলি? চকলেট, মার্শমেলো আছে কোনটা? এদিকে। এটা কর্ন চকলেট, ভুট্টার। বাহ, আর তার সাথে এখানে এত সোয়েটারস এত আছে। ভ্যারাইটি। একে দেখো, একে দেখো। আর সমাধিতে বসে আছে। হাই,
ও সব থেকে সুন্দরভাবে বসে আছে। এখান থেকে যে ভিউটা আসছে না, একদম পুরো ম্যাজেস্টিক ভিউ, মানে সামনে আমি স্বর্গ দেখছি এরকম একটা ব্যাপার। খুবই সুন্দর এখান থেকে, মানে ভিউ পয়েন্টটা দারুণ। ওই নিচটা পুরো পাইন ফরেস্ট, আর ওই দিকটা হচ্ছে নেপাল। ওই দেখো না, ওই দেখো দূরগুলো তো সব পাইন ফরেস্ট। মানে এরকম জায়গায় বসে সানসেট আর সানরাইজ এই দুটো দেখতে এত সুন্দর লাগবে, তার সাথে একটা চা কফি কিছুটা এনজয় করতে। আর এখন সব মার্কেটগুলো এখানে বন্ধ হয়ে যাচ্ছে, তো আমরা ভাবছি কিছু চা কফি খেয়ে তারপরে বাকি সব জায়গাটা দেখাচ্ছি। 8 পিস 80 রুপিস। क्या मिला इधर? এক প্লেট করো। কি মোমো? মোমো, ম্যাগি, ওয়াই যেগুলো হয় আর কি। এই হচ্ছে সবকিছু ট্রাই করব। চিকেন মোমো, যার 8 পিসের প্রাইস হচ্ছে 80 রুপিস। আর এখানে ম্যাগিও আছে, ম্যাগি খাবি? ওয়াই আছে। সব ট্রাই করব। আর চা হবে? चाय ब्लैक टी। হ্যাঁ, ব্ল্যাক টি। হ্যাঁ, ব্ল্যাক টি চাইছি। ওয়াই চাইয়ে। ব্ল্যাক টি। এই হচ্ছে আমাদের চিকেন মোমো। चिकन मोमो 4 ना ब्लैक टी हाँ हाँ 4 উইদাউট সুগার। नहीं एक में विदाउट शुगर एक ही है, बाकी सब शुगर डाल। আমাদের মোমো आ गया गाइस। আর কি চাই? দেখো এই সেই আর সেই স্পেশাল চাটনি। এই হচ্ছে আমাদের চিকেন মোমো, আর এই সাইডে হচ্ছে এত সুন্দর একটা ভিউ, তার সাথে চিকেন মোমো আর এখানকার স্পেশাল পাহাড়ি চাটনি। একটু খেয়ে দেখি কেমন। মোমোটা ভালো খেতে, আর চাটনিটা হচ্ছে সব থেকে সুন্দর। চাটনি হচ্ছে পাহাড়ের যে কোনো জায়গার মোমোর চাটনি হচ্ছে বেস্ট, ভালো। তো মোমোর পর কিন্তু আমাদের চাগুলো চলে এসেছে, আর এখানকার চাটা আমার মনে হলো একটু অন্যরকম চা পাতা ইউজ করা হচ্ছে। খেতে একদম ডিফারেন্ট একটা টেস্ট লাগলো, বাট ভালো। এখানে বসে এরকম ঠান্ডা ঠান্ডা ওয়েদারে গরম গরম চা খেতে হেভি লাগছে। কেমন লাগলো? খাবার তো আছে ঠিকঠাক, বাট ভিউটা আনরিয়ালিস্টিক ভিউ, জায়গা ভালো। এক্স্যাক্টলি, পিওর ব্লিস। ওকে, সো সন্ধ্যের অলমোস্ট 7টা বাজে এখন, আর অনেকক্ষণ আগে চলে এসেছি ঘুরে। ঠান্ডাটা এখন আবার একটু বেশি জাঁকিয়ে পড়েছে, আর আমরা আজকে বারবিকিউ করব। তো ওখানে আমাদের বারবিকিউ সমস্ত প্রিপারেশান চলছে, ওখানে আগুন জ্বালানো হয়েছে, যেহেতু ঠান্ডাটা এক্সেস বেড়ে গেছে। আর এখন কিন্তু রাত হয়ে গেছে, তো রাতের ভিউটাও চেঞ্জ হয়ে গেছে। আর ডাকলো এখন যে আমাদের স্ন্যাক্সও দিয়ে দিয়েছে, তো গিয়ে দেখি আজকে স্ন্যাক্সে কি কি আছে। তো এখানে আমাদের স্ন্যাক্স দিয়ে দিয়েছে আজকে, তার সাথে চা দিয়েছে আর লাল চা দিয়েছে। এখানে দিয়েছে বোধহয় আলুর পাকোড়া, একটু ভেঙে দেখি কি আছে। আলুর পাকোড়া আছে। আর স্ন্যাক্সটা করে নিই, তারপর যাবো হচ্ছে বারবিকিউ করতে। আমাদের বারবিকিউ কিন্তু প্রিপারেশন দিকে স্টার্ট হয়ে গেছে অলরেডি। আমরা এখন যাচ্ছি হচ্ছে বারবিকিউ করতে, আর তার সাথে বনফায়ার, কারণ এখানে ঠান্ডাটা বেশ জাঁকিয়ে পড়েছে। আর তার সাথে ভিউটা একদম পাল্টে গেছে, যেহেতু সন্ধ্যা হয়ে গেছে। পুরো চারিদিকটা আবার সেই গ্লিটারি একটা এফেক্ট চলে এসেছে চারিদিকে। দেখতে এত তারা, এত লাইটস, মানে পুরো মনে হচ্ছে যে তারা দেখে। তো এই হচ্ছে সামনে আমাদের আজকে বারবিকিউ। কি আয়োজন হলো? চিকেন আর পনির, তাই তো? ওয়াও, এখানে বারবিকিউ রেডি করছে আমাদের ভাগনা। এখানে চিকেন আছে, চিকেন বারবিকিউ এক সাইডে, আর এদিকে পনির, আর তার সাথে দ্য ম্যাজেস্টিক ভিউ। আমাদের আজকে নতুন কুক। নতুন কুক নয়, এক্সপার্ট কুক বল। একদমই এক্সপার্ট নয়, একদমই নতুন কুক। মানে ওই ভাগনা চলে গেছে, তাই জন্য ও এখন বারবিকিউ করছে গাইস। দেখো যার যেটা প্রফেশন, ঠিক আছে, ছোটবেলা থেকে এরকম অভ্যস্ত। তাই নাকি? দোকান আছে? কোথায় দোকান দিব যে বারবিকিউ বানানোর? খুব তাড়াতাড়ি। ঠিক আছে। তো কিরকম কি চার্জেস চলছে এখন? এখন চার্জেস অ্যাকচুয়ালি বলতে গেলে এক এক সময় এক এক রকম মার্কেটে প্রাইস ডিফার করে। হ্যাঁ, ডিফার করে। এবার আপনারা আসুন, সেই সময় কেমন কি প্রাইস থাকবে সেটা অনুযায়ী আপনাদের মিনিমাম এটা থাকে, মিনিমাম একটা যেরকম অ্যামাউন্ট চার্জেস থাকে। ঠিক আছে। তো এখানে কিন্তু কেজি হিসাবে আপনারা মানে ইয়ে করে নিতে পারবেন, অর্ডার করে নিতে পারবেন। যেমন আমরা আজকে অলমোস্ট এখানে 1.5 কেজি চিকেন অর্ডার করেছি। 1.5 কেজি চিকেন অর্ডার করেছি, এবার আর পনির অর্ডার করেছিলাম। সবকিছু কমপ্লিমেন্টারি ওনারাই দেখে নেবে, আপনারা জাস্ট আসবেন, এনজয় করবেন, ঠিক আছে। আর এই ভিউটার সঙ্গে সঙ্গে এই বারবিকিউ চিকেন অসাধারণ একটা ফিলিং। গোরাসাই শেরপা হোমস্টে। সো ফাইনালি আমাদের আজকের বারবিকিউ কমপ্লিট হয়ে গেছে, আর এই হচ্ছে বারবিকিউ যেগুলো আমরা এতক্ষণ ধরে করলাম। মানে শুভ হচ্ছে ফার্স্ট, ও হচ্ছে কুক নাম্বার 1, আমি আর শুভজিৎ 3 জন মিলে করেছি। বাকিটা সমস্ত কিছু কমপ্লিট করলাম। নাম্বার 1, কুক নাম্বার 2, কুক নাম্বার 3। আরে এত বড় লেন্দি না করে ডাইরেক্ট বলে দে দিলদার বাদে সবাই কাজ করেছি। না ওরকম কোনো ব্যাপার নাই, ছাড়ো ওসব। কিন্তু আমরা বানিয়ে নিয়েছি। আর তার সাথে এখানে আছে স্যালাড, পেঁয়াজ, শসা, লঙ্কা, তার সাথে সসও আছে, দেখে চাট মশলাও আছে। তো ভাবছি একটু ট্রাই করে দেখি কেমন। সত্যি কথা বলতে আমি জীবনে এখন পর্যন্ত কখনো রান্নার কড়ায় হাত দাওনি? একদম বাস্তব সত্য, কিন্তু খুন্তিতে হাত দিতে হয়। এই হচ্ছে, দেখো কতটা সিদ্ধ হয়েছে, একটু খেয়ে দেখি। এতদিন বিভিন্ন 100% ওয়েল কুকড। এবার বলবে দারুণ। হোটেল রিসর্ট রিভিউ করে আসার পর
নিজের পোড়া চিকেন রিভিউ করছে, কেমন লাগছে একটু ম্যামের কাছ থেকে শুনে নাও। দারুণ লাগছে, খুব ভালো পুড়িয়েছি পোড়া চিকেন। যতই হোক নিজেরা বানিয়েছি বলে কথা, নিজেদের জিনিস কখনো খারাপ হয় না, বলা যায় না, হতেই পারে বাট বলা যায় না। না না ভালো হয়েছে, ভালো হয়েছে, ভালো হয়েছে। তার সাথে আমাদের এখানে কোল্ড ড্রিঙ্কস রয়েছে, আর ওই যে এখানে এবার এত কিছুর পর ফাইনালি একটু খুন্তি নাড়াতে গেছে ওখানে ওখানে। গেছে কারণ ওকে নিতে হবে তাই জন্য, এমনি এমনি আসেনি। তো রাতের একদম আমরা ডিনার টেবিলে চলে এসেছি সবাই, মাঝখানে বারবিকিউ করার পর একটু আড্ডা বাড্ডা মেরে। আর আজকে ডিনারে আছে হচ্ছে ভাত, তার সাথে ডাল আছে, এখানকার স্পেশাল মুসুর ডাল, খুব সুন্দর খেতে লাগে। আর আছে ডিম, তার সাথে আছে এখানে রুটি, মানে যে ভাত খাবে তার জন্য ভাত, বাকি যে রুটি খাবে তার জন্য রুটি। স্যালাড আছে, আর একটা এখানে ভেজ আছে, এখানকার বিনস, গাজর, আলু দিয়ে একটা ভেজিটেবলের ভাজা। এখানে কিন্তু ডিম আর চিকেন দুটোই থাকে প্যাকেজের মধ্যে, ডিম থাকে সকালবেলা আর চিকেন থাকে রাত্রেবেলা, বাট আমরা আজকে চিকেনটা সকালে নিয়ে নিয়েছিলাম তাই ডিমটা রাতে পেয়েছি। খাওয়া দাওয়া শেষ করে বাকি কথা পড়া হচ্ছে। দরজা খুলে এরকম কাঞ্চনজঙ্ঘা ভিউ গাইস, ঘুম থেকে উঠেই কাঞ্চনজঙ্ঘা দেখতে পেলাম। ও মাই গড, কি ব্যাপক লাগছে এখান থেকে দেখতে। গুড মর্নিং এভরিওয়ান, আজকে আমাদের এই হোমস্টেতে মানে গোড়াসাই শেরপা হোমস্টেতে লাস্ট ডে। আর সকাল সকাল উঠে গেছি, এখন বাজে অলমোস্ট 7টা, অনেকক্ষণ আগে উঠেছি। আর আজকে এত সুন্দর ওয়েদার হয়ে আছে, এটা জাস্ট বলার কথা নেই। চারিদিকে রোদ বৃষ্টিকর দেখায় নেই। আর আমার সামনে জাস্ট ভিউটা একটু দেখো, সামনে থেকে ডিরেক্ট এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে, একদম ব্যালকনি থেকে কাঞ্চনজঙ্ঘা ভিউ গাইস। কী যে সুন্দর লাগছে, কী যে অপরূপ, মানে এই যে দৃশ্যটা না, এটা এতটাই সুন্দর, এতটাই মন মুগ্ধকর, মানে বলার কথা না। সকালে উঠে ব্যালকনির গেটটা খুললাম, দেখলাম সামনে কাঞ্চনজঙ্ঘা, এটা দেখার জন্যই মানুষ পাগল হয়ে যায়। আর এই ভিউটা আমার এত সুন্দর লাগছে, এই দেখো পেছনে কাঞ্চনজঙ্ঘা, আর এখানে সুন্দর একটা চা। তো আমরা এখান থেকে আজকে বেরিয়ে যাব। অ্যান্ড এই গোড়াসাই হোমস্টেতে যেগুলো রুম আছে, রুমগুলো তো আমার দেখানো হয়নি। রুমগুলো একটা বিশেষত্ব আছে, এখানে রুমের কিন্তু কোনো নাম্বার নেই, এখানে রুমগুলোর নাম আছে একটা করে। যেমন আমার এই সামনে আছে গাদাবাড়ি, ওদিকে আছে নাগবেলি, আর ওই সাইডে যে রুমগুলো আছে ওটার নাম গুড়াস, তারপরে ছায়াপাত্রী, খুব সুন্দর সুন্দর নাম আছে। মানে এই নামগুলো হচ্ছে এই পাহাড়ি অঞ্চলে ফুল বা ফলের নাম অনুসারে এই জায়গাগুলোর নাম করা হয়েছে। আর এখানকার কিন্তু রুমের প্রাইস আমি আরেকবার বলে দিই, সিজন ওয়াইজ ভ্যারি করে, 1200 থেকে 1500 মধ্যে থাকে। তার মধ্যে কিন্তু 4 টাইমস ফুডের ব্যবস্থা আছে, সকালে ব্রেকফাস্ট, লাঞ্চ, ইভিনিং স্ন্যাক্স আর ডিনার। এছাড়াও কিন্তু বারবিকিউ এখানে পসিবল, সেটা আলাদা চার্জেস লাগবে, সেটাও কিন্তু ডিপেন্ড করছে সিজনের উপর, কখন কীরকম প্রাইস থাকে না থাকে সেগুলোর উপর ডিপেন্ড করছে বারবিকিউর প্রাইস। আমি এসেছি নূতন দেশে, আমি অতিথি তোমারই দ্বারে, ও গো বিদেশিনী। কাঞ্চনদা ভেরি মুডি গাইস, কখনো যদি ইচ্ছা হয় তো দেখা দেয়, না ইচ্ছা হলে দেখা দেয় না, মেঘ টেক দিয়ে সব নিজেকে ঢেকে দেয়, নিজের মুখ দেখাতেও চায় না। বাই দ্য ওয়ে, এখানে পাশের হোমস্টেতে দুজন দাদা পেয়েছিলাম যারা ওখানে গিটার নিয়ে খুব সুন্দর গান করছিল, শুনলেই তো এত সুন্দর লাগছে না এই ওয়েদারে এরকম একটা জায়গায় দাঁড়িয়ে এত সুন্দর গান শুনতে। টাইম অলমোস্ট 10টা বাজতে 5, তো আমরা বেরোলাম এখন হোমস্টে থেকে, আর যাচ্ছি হচ্ছে বাড়ি। মানে আমাদের ঘোরা কমপ্লিট, ট্যুর কমপ্লিট। আর যারা যারা এখানে আসতে চাইছেন তার জন্য আর একবার বলে রাখি, এখানকার সমস্ত অ্যাড্রেস, ডিটেলস, ফোন নাম্বার, লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে আছে, প্রাইসিংও আছে, তো আপনার ডিসক্রিপশন বক্স থেকে চলে আসতে পারবেন। আর ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট করে দেবেন, শেয়ার করে দেবেন, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আবার দেখাবো অন্য কোনো জায়গায়, অন্য কোনো নতুন ব্লগে, ততক্ষণ ধরে টাটা।